গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হলো বেনারস ডে 2। আমরা এখন যাচ্ছি বাবা দর্শনের জন্য। আর এখন ঘড়িতে বাজে প্রায় 6টা 10-15 হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ঘড়িতে সময় এখন 6টা 15-20। বাইরেটা জাস্ট দেখো, এখনো পর্যন্ত আলো ফোটেনি। আর এখানে সবাই চলে এসছে। এই যে আমি আর এই যে অনিমেষকে দেখে মনে হচ্ছে অনেক গরম পড়েছে। জাস্ট একটা হুডি পরে চলে এসছে। রাজার দিকে আয়, এদিকে আয়। রাজার মুখটা দেখো। আর ভাই আছে বাবার সাথে। এখানে সকালবেলাটা বেশ ভালো ঠান্ডা লাগে, কারণ রোদ এখনো ওঠেনি। রোদ উঠলে অতটা ঠান্ডা বোঝা যায় না। যাচ্ছি আমরা দশমেধ ঘাট থেকে বেরিয়ে গোধুলিয়া চকের দিকে যাচ্ছি। গোধুলিয়া চকের থেকে ডান দিকে গেলে, দশমেধ ঘাট দিয়ে বেরিয়ে গোধুলিয়া চক ধরে গেলে ডান দিকে গেলেই কালভৈরবের মন্দির, আর ওদিকেই বিশ্বনাথ টেম্পলের 4 নম্বর গেট। আমরা আগে যাব হেল্প ডেস্কে গিয়ে যে টিকিটটা রয়েছে সেটা জমা দিতে হবে। দেন ওখান থেকে প্রসাদ কালেক্ট করে আমরা যাব পুজো দিতে। আর ওখানে যা যা হচ্ছে, কিভাবে কি পুজো দিচ্ছি, কি করছি, সব কিছু আসি পুজো দিয়ে দেন তোমাদের সাথে শেয়ার করব। এখান থেকে ঢোকা যেত, এটা মণিকর্ণিকা, এরপর মণিকর্ণিকাটা। এটা হলো সকালের ভিউ বেনারসে। কে বলবে সকাল 6টা 25 বাজে? চারদিক দেখলে মনে হবে না সকাল 6টা 25 বাজে। 25 বাজে আমরা গোধুলিয়া চক ক্রস করলাম। গোধুলিয়া চক থেকে আর বেশিক্ষণ লাগে না, 5 মিনিট। যদি একটু তাড়াতাড়ি করে হাঁটো তাহলে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে হেল্প ডেস্ক কাউন্টার। আর হার্ড কপি সবসময় ক্যারি করবে, কারণ এখানে কিন্তু ওরকমভাবে কোথাও সফট কপি দিয়ে কিচ্ছু হয় না। যাই করবে হার্ড কপি ছাড়া কখনো বেনারস হবে না। আর সেকেন্ড হলো ক্যাশ, অবশ্যই অল টাইম ক্যাশ ক্যারি করবে। এখানে কিন্তু ইউপিআইটা অতটা হয় না, ক্যাশটা ক্যারি করবে। কিন্তু আমাদের সুগম দর্শনের জন্য যে টিকিট কাটা ছিল, ওর প্রসাদ এখন নিচ্ছে সাথী এখান থেকে। টোটাল 9টা। এটা হলো হেল্প ডেস্ক মন্দির, পুরো দেখা যাবে ওইটা মন্দির। চলো এবার। ঘড়িতে সময় 7:51 আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা বেরোবো। খুব ভালো পুজো দিলাম। কিভাবে কি দিলাম আশ্রমে গিয়ে সব তোমাদেরকে জানাচ্ছি। মারা গেছে একটু ওয়াশরুমে, আমরা এখান থেকে বেরিয়ে যাব। গিয়ে অনিমেষের একটা কাজ আছে, ও কাজটা সারলে দেন আমরা বেরোবো। আমাদের আজকে সাইট সিইং হবে, আমাদেরকে পুরোটাই দেখাবো। তারপর যাবো এখন গঙ্গার কাছে। ওটা ডিপেন্ড করছে, হয়তো হতে পারে সাইট সিনেও যেতে পারি বা নৌকাতেও যেতে পারি। না, নৌকাতে যাবো। আমি ওটাই বলছি যে দুপুরের দিকে নৌকাটা করুন, কারণ সাইট সিনটা দেখো, আমি 2বার না 3বার এসেছি, আমি দেখেছি, ও দেখেছে, কিন্তু ওরা তো দেখেনি। আরে আমার এখানে অনেক কিছু আছে যেগুলো দেখাটা ভালো। আমি বলছি কালকে আমরা আরতি অলরেডি দেখে নিয়েছি, সুতরাং আজকে আরতি না দেখলেও হবে। আজকে আমরা বিকেলের দিকে রাতে বেরোবো। এখন আমরা এখানে এসেছি চা খেতে। এখনো পর্যন্ত চাটা খাওয়া হয়নি। এই যে ভাই, রাজা, মা, অনিমেষ সবাই এখানে সবাই রয়েছে। যাওয়ার সময় একটু তাড়া ছিল, তাই এই পোস্টারটার ভিডিওটা করতে পারিনি। এইখানেই সব লেখা আছে, এটা দেখে নিলে তোমরা চলে যেতে পারবে। আমি এসে আগে চেঞ্জ করে নিয়েছি। এখন আমি আর বাবা যাচ্ছি টিফিন আনতে। টিফিন নিয়ে এসে খাওয়া দাওয়া করবো। ততক্ষণ এরা এদিকটা একটু গুছিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমরা বেরোবো। কালকে রাত্রিবেলায় আজকের ভিডিও অলরেডি শিডিউল করে রেখেছি 10টার সময়। যদি নেট কানেকশন ঠিকঠাক থাকে আর আপলোড হয়ে যায় তাহলে 10টায় ভিডিও লাইভ হয়ে যাবে। এখানে এখন সকালের ব্রেকফাস্ট নিতে এসেছি আমরা। সকালে ব্রেকফাস্ট হলো কচুরি, সঙ্গে জিলিপি।
এখন বাবা এখানে দাঁড়িয়ে নিচ্ছে। আর এই যে সব জামাইয়ের জন্য স্পেশাল ট্রিটমেন্ট, এখানে সব কচুরি টচুরি দিয়ে গেছে। অনিমেষ এখানে বসেছে লগইনে, আর এখানে যে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছে। এই যে 10:51 বাজে আর আমরা রেডি হয়ে গেছি, সাইট সিন করতে বেরোবো তাই। আর তোমাদের সাথে কিছু মন্দির নিয়ে আপডেটগুলো শেয়ার করে দিই। যদি কেউ ঠিক করে থাকো যে নর্মাল দর্শন করতে চাও, নর্মাল দর্শন মিন্স যে জেনারেল লাইনে যেতে চাও তারাও যেতে পারো। আর কেউ যদি মনে করো যে বাড়ি থেকে টিকিট কেটে আসবে তাহলে সেটাও করতে পারো। আর জেনারেল দর্শনের জন্য যেটা অসুবিধা সেটা হলো তুমি মানে অনেকক্ষণ ধরে লাইন দিতে হবে, কতক্ষণ তোমাকে লাইন দিয়ে বাবার কাছে পৌঁছবে সেটা অসুবিধা একটা। আর 11:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, তার জন্য কী হবে, যে তুমি সারাদিন লাইন দেওয়ার পরে দেখা গেল যে মন্দিরে যখন পুজো দিতে গেলে তখনই মন্দিরটা বন্ধ হয়ে গেছে, সেখানে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকবে। আর দেন প্রচণ্ড ভিড় হয়, এই একটা জিনিস। তার জন্য আমি বলবো যে বাইরে থেকে অনলাইনে টিকিট কেটে আসো। চাইলে রুদ্রাভিষেক করতে চাইলে সেটাও করতে পারো, আর আমাদের মতো সুগম দর্শনের জন্য টিকিট কাটতে চাইলে সেটাও করতে পারো। যারা অনলাইনে টিকিট কেটে আসবে তারা প্রত্যেকেই হার্ড কপি টিকিটের কিন্তু ক্যারি করবে, কারণ এখানে সবাই হার্ড কপি দেখতে চায়, সফট কপিতে কিছু হয় না। আর আধার কার্ডের জেরক্স নিয়ে আসতে পারো ফর সেফটি পারপাস। কখন দেখতে চাইবে কেউ বলতে পারবে না। আমাদের কিন্তু কোনো রকম কোনো মানে জেরক্স কপি দেখতে চাইনি, শুধু টিকিট দেখতে চেয়েছে ব্যাস। আর ওখানে প্রচুর পণ্ডিত থাকবে যারা বলবে এদিক ওদিক চলো, ওদিকে চলো, এই করো ওই করো, আমি দেখিয়ে দেবো করিয়ে দেবো। তাতে না গিয়ে নিজেরা একদম প্রপার গিয়ে করে আসতে পারো। যে টিকিটটা বাড়ি থেকে নিয়ে আসবে সেই টিকিটটা নিয়ে চলে যাবে হেল্প ডেস্কে। হেল্প ডেস্কে টিকিট দেখালে ওরা সঙ্গে সঙ্গে তোমাকে টোকেন অফ যে প্রসাদটা রয়েছে সেটা দিয়ে দেবে। তোমরা সেটা নিয়ে 4 নম্বর গেট ধরে বিশ্বনাথ মন্দিরে ঢোকার পরে ওইখানেই জুতো ফোন সব রাখার জায়গা আছে, জুতো ফোন ওখানেই রাখতে পারবে। বাইরের লকারে কিচ্ছু রাখা দরকার নেই। ভেতরে যখন জায়গা রয়েছে সবাই ওখানেই রাখছে, কেন বাইরে রাখবে। আর ভেতরটা যথেষ্ট পরিষ্কার, যথেষ্ট সেফ, আর প্রচুর পুলিশ রয়েছে, কোনো অসুবিধা হবে না। দেন তোমরা ওখানে গিয়ে ফুলমালা কিনে, যদি কেউ চাও ফুলমালা কিনে পুজো দিতে পারো। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বসে থাকতে পারো, কোনো অসুবিধাই হবে না। আর যারা রুদ্রাভিষেকের জন্য পুজো দেবে বলে ঠিক করছো তারা তাদের হাজব্যান্ড ওয়াইফ হতে হবে, মানে শুধু সিঙ্গেল হয় না। রুদ্রাভিষেকের জন্য হাজব্যান্ড ওয়াইফ ছাড়া কিন্তু কোনো রকমভাবেই পসিবল হয় না। এগুলোই ছিল মন্দিরের যে ইনফরমেশান, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের হেল্প হবে। সময় এখন 11:35 আর আমরা বেরোলাম আজকে সাইট সিনের জন্য। এখন আমাদের গাড়ি কোনো বুক করা হয়নি, আমরা অটোর ওখানে যাব, ওখান থেকে 1-2টো অটো বুক করে নেবো। দেন অটো বুক করে আমরা সবাই মিলে যাব আজকে সাইট সিনে। এই যে আমার ব্যস্ত বর, আমরা এত কিছু করে যে হ্যাঁ উইকের মধ্যে যাব না, অফিস আছে, এই আছে ওই আছে, করার পরও সেই শনিবার দিন ল্যাপটপটা খুলে তাকে বসতেই হবে, মানে অফিস ছাড়তে পারে না, এরকম ব্যাপার স্যাপার। যাই হোক, আমরা দুজন আজকে রেডি হয়ে যাচ্ছি। 1 ঘন্টায় নাকি 1000 টাকা প্রফিট করেছে। এখন আমরা বেরোচ্ছি সাইট সিন করতে অবশেষেই। সো গাইস, আমরা এখন অটোতে উঠে গেছি। আমাকেও দেখা। এই যে এটা আমি, এটা আমার দিদি, এটা হচ্ছে দিদির বর। আমরা অটোতে উঠে পড়েছি। বেনারস ঘুরতে গেলে অটোটাই সব থেকে বেস্ট গাড়ি থেকে। তো আমরা অটো করে নিয়েছি, 2টো অটো নিয়েছি। একটাতে বড়রা সবাই রয়েছে, আরেকটাতে আমরা সব ছোট কচিকাচারা রয়েছে। এখন আমরা কচিকাচাই। তো এখন আমরা যাচ্ছি। কী কী সাইট সিন আছে আমাকে এখনো পর্যন্ত বলেনি। আমি যতদূর জানি সাচি স্তূপা আছে, বিএইচইউ আছে। বিএইচইউতে তো ঢুকতে দেয় না, বিএইচইউ শিব মন্দির আছে, ওটা দেখতে পারবো কিনা জানি না। আর সেই সঙ্গে রয়েছে হলো একটা ফোর্টও রয়েছে। আর এখন আদার্স কি অ্যাড হয়েছে আমি জানি না, অটোমেট ওরা জানি। এসছি রামনগর ফোর্টে। রামনগর ফোর্টে এটা আসলে একটা রাজবাড়ি টাইপের। রাজবাড়ির প্রত্যেকটা ঘরটার রয়েছে, সেখানে রাজারা কীরকমভাবে কি থাকতো তার জন্য সেই জিনিসপত্র নিয়ে মিউজিয়াম একটা করা রয়েছে। যেরকম রাজাদের যে অস্ত্র ছিল সেগুলো, তারপরে এখানে যে তারা যে পোশাকগুলো পরতো সেগুলোকেও রেখে দেওয়া হয়েছে। তারা যে গাড়ি ইউজ করতো, যে ভিনটেজ কারগুলো ছিল সেগুলোকেও স্টোর করে রাখা রয়েছে। যেহেতু আমি আগেরবার দেখে নিয়েছি তো এবার আর দেখবো না। মাদেরকেও বললাম দেখার জন্য, বাট মারা বললো যে না, মারা দেখবে না।
আর ভেতরটাতে ভিডিওগ্রাফি একদম অ্যালাউ নয়, তো যার জন্য ভিডিও করা যায় না, ওরা ভিডিওগ্রাফি ভেতরে একদম করতে দেয় না। ছবি তোলাও মানে খুব ইয়ে করে ছবি তুলতে হয় এরকম, কারণ ওখানে প্রচুর পুলিশ টুলিশ থাকে। তাই বাইরেটা তোমাদের সাথে শেয়ার করছি। যে আমার পেছনেই দেখতে পাচ্ছ একটা কামান রয়েছে, এদিকে 2-3টে কামান এরকম রয়েছে। এখানে মিউজিয়ামের টিকিটও পাওয়া যায়, কেউ যদি মিউজিয়াম দেখতে চাও তাহলে সেটাও দেখতে পারো। এটা হলো ফোর্টে ঢোকার রাস্তাটা, মানে এর ভেতর দিয়ে গিয়ে তারপর রয়েছে মিউজিয়ামটা। আর এটা হলো বাইরেটা, এই হলো বাড়িটা পুরো। রামনগর ফোর্ট থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমরা বিড়লা মন্দির। এখন আমরা রয়েছি বিএইচইউর ক্যাম্পাসে। বিএইচইউর ক্যাম্পাসটা এত বড় আর এত সুন্দর, জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। গরমের সময় জায়গাটা বেশ ঠান্ডাই থাকে, চারদিকে গাছে ভর্তি। বিএইচইউর বিশ্বনাথ মন্দির, বিশ্বনাথ মন্দিরের আদলেই তৈরি এটা, আর এটা বিএইচইউ ক্যাম্পাসের ভেতরে। একটা 45 বাজে, আমরা এখন বেরোচ্ছি বিএইচইউ ক্যাম্পাসের বিশ্বনাথ মন্দির থেকে। এখন দেখি আবার কোথায় যাই, এর মাঝখানে একবার লাঞ্চও করতে হবে। 3:30 বাজতে যায় প্রায়। আমরা এখন এসেছি সারনাথে, সারনাথ টেম্পল ঘুরতে। আর এদিকে একটা গাইড নিয়ে নিলে সব থেকে ভালো হয়, উনি সব কিছু বলে মানে সব কিছু বলে দেয়, কোথায় কি আছে, কোথা থেকে কি হয়েছে সব কিছু।
এটা হলো সারনাথ মন্দির। ভেতরের দিকে মা অনিমেষ ওরা সবাই গেছে। আমি এর আগে একবার এসে দেখে গেছি, তো তাই আমি আর ভেতরে যাইনি। বাবা এখানে বসে আছে। এই জায়গাটা বড্ড শান্ত, খুব ভালো। এই জায়গাটা খুব একটা চিৎকার চেঁচামেচি নেই, চারদিকটা একদম খুব সুন্দর। সূর্যাস্তের সময় প্রায় হয়ে এসছে, মেঘের ভেতর থেকে সূর্যটা বেরোচ্ছে। এটাই সাচি স্তূপা। জায়গাটা বেশ সুন্দর। পুরো কালো হয়ে গেল, কিছু দেখাই যাচ্ছে না এখানটাতে। 840 टुकड़ों को ज्वाइन कर बनाया गया है एक पत्थर का नहीं। ऐसी मूर्ति बनी हुई थी अशोक टाइम में बामियान में, जो अफगानिस्तान तालिबानियों ने उसको बम से तोड़ दिया। उसी का रेप्लिका थाईलैंड में सारनाथ में बनाया 2001 से स्टार्ट हुआ, 11 में कंप्लीट हुआ। 16 मार्च 2011 को थाईलैंड के एक्स प्राइम मिनिस्टर आए इसका ओपनिंग करने। 80 बरस गौतम बुद्ध जीवित रहे, 9 महीने माँ के गर्भ में रहे, इसलिए 80 के पेशेंस का है, घोड़ा प्रगति का है फास्ट, और शेर शांति का। ये 4 एनिमल्स होते हैं जो बनाकर ये गवर्नमेंट की कोऑपरेटिव संस्था ने जमा। पहले ग्राफ के डिजाइन निकालते हैं, अगर किसी डिजाइन को दूसरे कारीगर इसमें पंच करते हैं, जो हो रही है डिजाइन है। जब यहाँ से आदमी बैठ के डालते हैं तो ये ताना घिरता है, बाला बनाने वाले देखिए आ गए हैं, देख लीजिए कैसे बन रहा है। अब आप लोग बना हुआ अंदर आइए देखिए, इसको भी देख लीजिए। फोटो लेना है ले लीजिए, थोड़ा बता भी देंगे, कहेंगे तो आप लोग बताएं कैसे बना रहे हैं। ये देखिए बनारसी साड़ी का बना रहे हैं। तो पहले हम लोग डिजाइन का ग्राफ पेपर बनाते हैं, उसके बाद पंच कार्ड में जो होल है वो डिजाइन का है। अब हम पैर से देखिए बम्बू को चलाते हैं तो ये ताना में डिजाइन को उठाता है और बाला से बुनाई करते हैं। तो आप लोग सुने होंगे संत कबीरदास का ताना बाला। तो ताना इसको कहा जाता है जो कला है, बाला ये है जो बना रहे हैं। और जरी को देखिए पल्लू है, इस तरफ उल्टा है, सीधा इसको देखिए। तो ऐसे गांव में घर घर बनाया जाता है। ये लगाएंगे, आप लोग आए देख के बनारसी साड़ी को कैसे बनाया जाता है। और एक साड़ी बनाने में 5 दिन 3 दिन 8 दिन जैसे डिजाइन वैसा सब। और इसको टच करिए आप लोग, टच करिए। और है ना आगे मालिक चारों तरफ बैठ के देख रहे हैं, वो काम नहीं होता। হলো এখানে সব বেনারসি তৈরি হচ্ছে, বেনারসি তৈরি হয়ে এখানে সব ক্রিয় হচ্ছে। সারনাথ থেকে বেরিয়ে সোজা চলে আসলাম গঙ্গা বিহার করতে। পরন্ত বিকেলে বেনারসে যেন অন্যরকমই চেহারা লাগছিল। আরেকটা সাইট সিন বাকি ছিল, কিন্তু ওটা পরের বারের জন্য তুলে রাখলাম। চারদিকে দেখো কি সুন্দর কুয়াশাতে ঢেকে গেছে, আর ওই দিনকে কুয়াশাটাও যেন একটু তাড়াতাড়ি পড়েছিল। যাই হোক, আমরা হরিশ্চন্দ্র ঘাট থেকে একটা নৌকা, প্রাইভেট নৌকা ভাড়া করে বেরিয়ে পড়লাম
গঙ্গা বিহারের জন্য। চারিদিকটা এত সুন্দর লাগছে। দশাশ্বমেধ ঘাটের সামনে গিয়ে দেখছি সব তৈরি হচ্ছে আরতির জন্য। দশাশ্বমেধ ঘাটের এক পারে আরতির জন্য তৈরি হচ্ছে, আরেক পারে চলছে দহন। বেনারস যেন মানুষের আনন্দ আর সেই সঙ্গে দুঃখ দুটোকেই মিলিয়ে দেয়। বেনারসে না আসলে আনন্দ আর দুঃখ দুটোকে একসাথে বোঝাই যায় না। আমরা অনেকক্ষণ গঙ্গায় ছিলাম। আরতি দেখার আমাদের সেরকম কোনো কথা ছিল না, তার জন্যই আমরা বেশ সুন্দর করে গঙ্গা পরিদর্শন করছিলাম। নিজেদের মতো নিজেরা গল্প করছিলাম, আর গঙ্গার জলও যেন শিথিল হয়ে রয়েছে। রাজা হরিশ্চন্দ্রের ঘাটও কিন্তু শ্মশানে, সেখানেও মৃতদেহ দহন করা হয়। এদিকে হরিশ্চন্দ্র ঘাটেও দহন চলছে, আর আমাদের নৌকা ঘুরিয়ে নিয়ে গেল মণিকর্ণিকা ঘাটের দিকে। মণিকর্ণিকা ঘাটে যেন একটার পর একটা চুলা জ্বলেই যাচ্ছে তো জ্বলেই যাচ্ছে। আমরা শুধু দেখছি তাকিয়ে তাকিয়ে। একদিকে দশাশ্বমেধ ঘাটে আরতির জন্য সেজে উঠছে, আর অন্যদিকে চলছে মণিকর্ণিকা ঘাটে মৃতদেহের দহন। মণিকর্ণিকা ঘাট, যেখানে সারা বছর 365 দিন 24টা ঘন্টা অহরহ চিতা জ্বলতে থাকে। শোনা কথা, ঠিক জানি না, তোমরা বলতে পারবে কতটা ঠিক। এই বেনারসের গঙ্গায় যেসব মৃতদেহকে স্নান করিয়ে এখানে জ্বালানো হয়, তারা নাকি সরাসরি বৈকুণ্ঠ ধামে জায়গা পায়। এই কথাটার কতটা সত্যতা আছে জানি না, কিন্তু এখানের লোকজন প্রচণ্ড পরিমাণে মানে। মণিকর্ণিকা ঘাট নিয়ে অনেক রকম কথা প্রচলিত আছে, সঠিকটা জানি না। যেদিন সঠিকটা জানবো আর এরপর যখন আবার বেনারস যাব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মণিকর্ণিকা ঘাটের এক পাশে রয়েছে বাবা বিশ্বনাথের 1 নম্বর প্রবেশদ্বারটা। এখান থেকে সরাসরি গঙ্গায় আসা যায়। আমাদের এই দিকটা সকালবেলা আসা হয়নি, আমরা জাস্ট ঘুরে চলে এসেছিলাম। এই ছিল আমাদের বেনারস যাত্রা, আমাদের বেনারস সিরিজ। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আমায় যদি কেউ বলে তুমি দ্বিতীয়বার বা কোথায় যেতে চাইবে, আমি আবারও বলবো আমি বেনারস যেতে চাই। কথায় আছে বিশ্বনাথ না ডাকলে কখনো বেনারস যাওয়া যায় না। এই কথাটা কিন্তু একেবারেই সত্যি। যদি আবার বেনারসে যাওয়ার জন্য বাবা ডাকে, তাহলে অবশ্যই যাওয়া হবে। আর তখন তোমাদেরকে যা যা এবার বাদ চলে গেল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। গঙ্গার এপার ওপার, আরও আরতি, খাওয়া দাওয়া সব কিছু, যা আমার সবসময় ভালো লাগে। আবার আসবো বাবার কাছে। আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা অনেকটা শেয়ার করো। দেখা হবে নতুন আরেকটা সিরিজ নিয়ে, নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ।